আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশাস ক্রিয়েটিভিটি। আজকের ভিডিওতে আমি দুটো গ্লাস জার, শুকনো ফুল ও গ্লাস কালার দিয়ে দুটো ল্যাম্প বানানোর আইডিয়া শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটি গ্লাস জার। এটি আমি নিউ মার্কেট থেকে 50 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি এ ধরনের কিছু শুকনো বাগান বিলাস। এই ফুলগুলো আমাকে আমার স্টুডেন্টরা দিয়েছিল, তাই এগুলো আমার জন্য খুব স্পেশাল। আপনারা প্লিজ ওদের জন্য দোয়া করবেন। প্রথমে জারে গ্লু অ্যাপ্লাই করে নিলাম, এরপর বাগান বিলাস লাগিয়ে উপরে আরো এক কোট গ্লু লাগিয়ে নেব। আসলে এই ল্যাম্পটা ওদের স্মৃতিকে সুন্দরভাবে ধরে রাখার জন্যই আমি বানাচ্ছি। একদিন হয়তো ওদের সাথে আমার আর দেখা হবে না, কিন্তু ওদের কাছে থেকে পাওয়া এই অমূল্য উপহার আমার কাছে আজীবন রয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে সম্পূর্ণ জারে আমি ফুল লাগিয়ে নিয়েছি এবং এটা এখন দেখাতে এমন ফ্যাকাশে লাগলেও ভেতরে লাইট লাগানোর পর কিন্তু দেখতে দারুণ লাগে। এরপর একটা তার এভাবে জারের সঙ্গে পেঁচিয়ে ধরার জন্য একটা হাতল তৈরি করে নেব। তারপর গ্লুগানের সাহায্যে এভাবে জুটরোপ পেঁচিয়ে নেব। যেহেতু জুটরোপের অনেক আঁশ ঝরে পড়তে থাকে, তাই এর উপর একটু গ্লু দিয়ে সিল করে নেব। গ্লু শুকিয়ে যাওয়ার পর ব্রোঞ্জ গোল্ড অ্যাক্রিলিক কালার এভাবে আঙুলের ডগায় নিয়ে জুটরোপের উপর অ্যাপ্লাই করব। এরপর তুলিতে সামান্য একটু রং লাগিয়ে তা ফুলগুলোর উপর হালকা করে অ্যাপ্লাই করে নিলাম। And it's done. ল্যাম্পের সাথে আমি জায়গাটাও একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। কেমন লাগছে আপনাদের কাছে এই সহজে বানানো সুন্দর ল্যাম্পটি? প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সেকেন্ড ল্যাম্পটির জন্য আমি একই ধরনের আরও একটি জার নিয়েছি এবং এখানে ক্যামেলের সলভেন্ট বেস গ্লাস কালার ব্যবহার করব। এই কালার বক্সে একটা গ্লাস লাইনার, 5টি কালার ও এক টিউব ওয়াটার কালার থাকে, যেটা প্রয়োজনে কালার পাতলা করার কাজে ব্যবহার করা হয়। এরপর গ্লাস লাইনারের সাহায্যে জারের উপর নকশা এঁকে নেব। এভাবে সেম নকশা চারপাশে এঁকে 1 ঘন্টা শুকিয়ে নিয়েছি। এরপর গ্লাস কালারের সাহায্যে মাঝখানের অংশগুলো কালার করে নিচ্ছি এবং তুলির সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। প্রথমে আমি ইউজ করেছি ইয়েলো কালার, এরপর ইউজ করছি কফি কালার।
ফুলের পাপড়িগুলোতে রেড কালার ইউজ করছি। এখন ইউজ করছি গ্রিন কালার। এবং সবশেষে ব্লু কালার। এই কালার বক্সে এই 5টি কালারই থাকে। কালার শুকিয়ে যাওয়ার পর এই জারটিতে একটি তারের হাতল তৈরি করে তার উপর জুট রোপ পেঁচিয়ে নিলাম। এরপর ব্রোঞ্জ গোল্ড কালার অ্যাপ্লাই করে নিলাম। ইটস ডান। Isn't it so beautiful? এখন আমি যে জিনিসটি দেখাচ্ছি এটা একটা কুপির উপরের অংশ। এই ভিডিওর জন্য এই পুরনো কুপিটাও আমি কালার করেছিলাম, কিন্তু ভুলবশত আমার কাছে থেকে 21টি ভিডিও ক্লিপস ডিলিট হয়ে গিয়েছে, তার মধ্যে এটাও ছিল। কুপিটি পরিষ্কার করে বেস কোট হিসেবে ইয়েলো গ্লাস কালার এবং নকশা করার জন্য অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। ইয়েলো কালার ইউজ করার কারণ কুপিটির মধ্যে ব্লু কালার কেরোসিন তেল ঢালার পর এটা গ্রিন দেখাবে এবং যতটুকু তেল শেষ হবে ততটুকু আবার ইয়েলো দেখাবে। কুপি বাতি আমার অনেক পছন্দ, কিন্তু এটা বেশিক্ষণ রুমে জ্বালিয়ে রাখা যায় না, কেননা এ থেকে অনেক কালি ছড়ায়। আমি হয়তো এটা ভিডিও করা অথবা ফটোগ্রাফির জন্যই ব্যবহার করব। আর আজকের ভিডিওর কোন ল্যাম্পটি আপনার ভালো লেগেছে এবং কোনটি আপনি রিক্রিয়েট করতে চান তা আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল নিশাস ক্রিয়েটিভিটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ নিশাস ক্রিয়েটিভিটি ফলো দেওয়ার অনুরোধ রইল। এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।